নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। তেসরা জুনেই অন্নপূর্ণা যোজনার শংসাপত্র প্রদান হুগলি চুঁচুড়া পৌর এলাকায় 100 জন মহিলাদের। সরকারি জমি বিক্রির অভিযোগ, জনপ্রতিনিধির পদত্যাগের দাবিতে সব স্থানীয়রা। আসছে বিস্তারিত খবরে। হুগলি চুঁচুড়া পৌরসভা থেকে 100 জন মহিলাদের হাতে অন্নপূর্ণা যোজনা প্রকল্পের অনুমোদন পত্র তুলে দেওয়া হলো। অনুমোদন পত্র পেয়ে খুশি উপভোক্তারা। হুগলি চুঁচুড়া পৌরসভার থেকে 100 জন মহিলার হাতে অন্নপূর্ণা যোজনা প্রকল্পের অনুমোদন পত্র তুলে দেওয়া হলো। বিধানসভা নির্বাচনের সময় ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করা হয়েছিল। সেই ইস্তেহারে বেশ কিছু প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, যার মধ্যে অন্যতম ছিল তৎকালীন রাজ্য সরকারের লক্ষ্মী ভাণ্ডারের বিকল্প ভারতীয় জনতা পার্টির অন্নপূর্ণা ভাণ্ডার। এই অন্নপূর্ণা ভাণ্ডারের মাধ্যমে মহিলাদেরকে দেওয়া হবে প্রতি মাসে 3,000 টাকা করে। রাজ্যে ক্ষমতায় এসেছে ভারতীয় জনতা পার্টি। ক্ষমতায় আসার পরেই সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন তারাই অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন। কিন্তু পরবর্তী সময়ে দুর্নীতি সামনে আসে, দেখা যায় লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিলেন বহু পুরুষ মানুষ। তারপরেই সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয় প্রত্যেক মহিলাকেই অন্নপূর্ণা যোজনার ফর্ম পূরণ করতে হবে। সেই মতো আবেদনপত্র জমা নেওয়ার কাজ শুরু হয়ে গেছে। সরকারি ঘোষণা মতো বুধবার কলকাতা থেকে অন্নপূর্ণা যোজনার উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও শিশু নারী ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। সেই সঙ্গে রাজ্যের প্রতিটি জেলা থেকেই আজ এই প্রকল্পের সুবিধা নেওয়ার জন্য আবেদনকারীদের হাতে অনুমোদন পত্র তুলে দেওয়া হয়। প্রথম দিনে প্রায় 28 লক্ষেরও বেশি মহিলার হাতে এই অনুমোদন পত্র তুলে দেওয়া হয়েছে। এদিন হুগলি চুঁচুড়া পৌরসভাতে একটি কর্মসূচির মধ্যে দিয়ে পৌর এলাকার 100 জন মহিলার হাতে তুলে দেওয়া হলো অনুমোদন পত্র। সেখানে উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগ সহ হুগলি চুঁচুড়া পৌরসভার আধিকারিক ও অন্যান্য তৃণমূল কাউন্সিলররা। অন্নপূর্ণা ভাণ্ডার পেয়ে খুশি প্রকাশ করেন উপভোক্তারা। খুব ভালো লাগছে, এই যোজনায় আমরা খুবই খুশি। এর আগে লক্ষ্মী ভাণ্ডার পেতাম, কাজে লাগবে, আমাদের ব্যবসার কাজেও লাগবে, নিজেরও কিছু কাজে লাগবে, ছেলে মেয়েদের পড়াশোনার ক্ষেত্রেও লাগতে পারে। খুব খুশি। সব থেকে বড় কথা টাকাটা যে আমাদের কাজে লাগবে, এটাই, যে ছেলের মেয়ের পড়াশোনার ক্ষেত্রেও কাজে লাগাতে পারবো, কিংবা নিজের হাত খরচের কিছু কাজে লাগাতে পারবো, এটাই। অন্নপূর্ণা ভাণ্ডারে ফর্ম জমা দিয়েছিলাম, তো আজকে এখান থেকে আমাদেরকে কালকে ফোন করে ডাকা হয়েছে, আর আজকে একটা করে সার্টিফিকেট আমাদেরকে দিয়েছে। খুশি, ভালো লাগছে। অন্যদিকে এ প্রসঙ্গে বিধায়ক সুবীর নাগ বলেন, নির্বাচনের আগে তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছিল লক্ষ্মীর ভাণ্ডারের বদলে অন্নপূর্ণা ভাণ্ডার দেওয়া হবে না, সবটাই ভাওতা। তবে অবশেষে অন্নপূর্ণা ভাণ্ডার বাস্তবায়িত হলো, যার ফলে যোগ্য উপভোক্তারা এই টাকা পাবেন। প্রধানমন্ত্রী নির্বাচনের আগে একগুচ্ছ ইস্তেহার প্রকাশিত হয়েছিল। সেই ইস্তেহার মতোই বিভিন্ন জায়গায় প্রতিশ্রুতি পূরণ হচ্ছে, যার অন্যতম অন্নপূর্ণা ভাণ্ডার। ঠিক ভোট প্রচারের সময় আজকের বিরোধী দল তারা খুব চিৎকার চেঁচামেচি করেছিল, আমরা ভাওতা দিচ্ছি, টাকা দেব না। একবার কি তাদেরকে জিজ্ঞেস করুন, টাকা তো দিয়ে দিল, এবার তারা কি বলবে? আমরা তো দেওয়ার জন্যই ছিলাম। আমরা সারা ভারতবর্ষে যেখানে যা সংকল্পপত্রে প্রতিশ্রুতি দিয়েছি, আমরা প্রতিটা প্রতিশ্রুতি রক্ষা করেছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে প্রতিশ্রুতি ছিল, যে সংকল্পপত্রের মাধ্যমে অমিত শাহজি আমাদের পশ্চিমবঙ্গে প্রতিটা মানুষকে আশ্বস্ত করেছিল, আজ মানবিক মুখ্যমন্ত্রী আমাদের শুভেন্দু অধিকারী তা মানুষের কাছে পৌঁছে দিলেন। এটাই ভারতীয় জনতা পার্টি। বুঝতে সময় লাগে, কিন্তু হয়। আরে এইগুলো হতেই থাকে। রাজনীতিতে প্রতিদিন মানুষ পাল্টাচ্ছে। আগে ভুল বুঝতে পারেনি, পরে ভুল বুঝতে পেরেছে যে 3,000 টাকা যদি তার
আত্মীয়টাও পায়, তার লাভ হবে। লাভ কেন নেবে না? এটা সরকারি প্রকল্প, তৃণমূল, সিপিএম বা বিজেপি এই দিকে হবে না। সরকারি প্রকল্প ভারতীয় জনতা পার্টি সকলের জন্য করেছে। ভারতীয় জনতা পার্টির মন্ত্রই হচ্ছে সবকা সাথ সবকা বিকাশ। আমরা সেই পথেই চলছি। অন্যদিকে এ প্রসঙ্গে হুগলি চুঁচুড়া পৌরসভার 25 ও 28 নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধিরা জানান, অন্নপূর্ণা ভান্ডার সকল মহিলাদের জন্য প্রযোজ্য হলেই ভালো হতো। তবে সরকারি নির্দেশিকা মেনে বহু মহিলারাই তা থেকে বঞ্চিত হচ্ছেন। লক্ষ্মীর ভান্ডারের মতো যথাযোগ্য নিয়ম মেনে সকল মহিলাই যদি এই সুবিধা পেতেন তাহলে ভালো হতো বলেই জানান তারা। টাকা দেওয়ার যে কর্মসূচি আজকে শুরু হলো এবং যারা পেয়েছেন সেই উপভোক্তাদের হাতে সার্টিফিকেট করে দেওয়া হলো। মানুষ ভালো প্রকল্প ভালো টাকা পেলে সেটা সবসময় আমরা স্বাগত জানাই। সেরকম কিন্তু সেখানে কত মানুষ পাচ্ছেন, কত প্রতিবন্ধকতা আছে। যেমন অনেকেই এই সিস্টেমের ভেতর আসতে পারছে না, যেমন আমাদের পৌর কর্মচারী যারা, তারা মহিলা কর্মচারী, তারা এই আওতা আসবে না। এরকম বহু জায়গায় এরকম বাদ হয়ে যাবে। যে নির্দেশিকা দেওয়া হয়েছে এটা যদি সবার ক্ষেত্রে হতো ভালো হতো। দেখুন, আমরা চাই মানুষ সুযোগ সুবিধা পাক। হ্যাঁ, তাতে তারা লক্ষ্মী ভাণ্ডার পেত, তখনও তারা খুব যেমন খুশি ছিল। আজকেও তেমন দেখলাম 1 থেকে 22 নম্বর ছিল, আমার তো 28 নম্বরের নাম ছিল না, মানে 23 থেকে 28 পর্যন্ত কোনো নাম ছিল না বলে আমার ওয়ার্ডের মহিলারা এখনো পায়নি। তো আমি জিজ্ঞাসা করলাম, বলে তাদের ব্যাপারে ডাটা এন্ট্রি হয়নি, তাই জন্য তারা হয়তো পায়নি। তো আমি তাদেরকে, যারাই দায়িত্ব রয়েছে তাদেরকে বলবো একটু সবাই যেন পায়, মহিলারা কেউ যেন বাদ না যায়, এদিকে আমরা একটু লক্ষ্য রাখতে বলবো। কারণ আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম মা-মাটি মানুষের সরকার ছিল, তিনি কিন্তু সবাইকে দেখতেন, কাউকে বাদ দিতেন না। সেরকম আমরাও চাইবো যাদের পাওয়ার যোগ্যতা যারা মানে পাবে, তাদের যেন অবশ্যই যেদিকে নজর রেখে তারা যেন পেয়ে যায়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। 3রা জুন হরিপাল পঞ্চায়েত সমিতির সভা কার্যালয় থেকে উদ্বোধন হলো অন্নপূর্ণা যোজনার আর্থিক সহায়তা প্রদানের শংসাপত্রে। 110 জন মহিলার হাতে এদিন তুলে দেওয়া হয় এই মানপত্র। আজ 3রা জুন হরিপাল পঞ্চায়েত সমিতির সভা কার্যালয় থেকে উদ্বোধন হয়ে গেল অন্নপূর্ণা যোজনার মাসিক 3000 টাকার আর্থিক সহায়তা প্রদান। আনুষ্ঠানিক উদ্বোধন করেন হরিপাল বিধানসভার বিধায়ক মধুমিতা ঘোষ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি আধিকারিকরাও। এই উদ্বোধন অনুষ্ঠান থেকে মোট 110 জন মহিলাদের হাতে তুলে দেওয়া হয় মানপত্র। এ প্রসঙ্গে বিধায়ক মধুমিতা ঘোষ বলেন, আজকে অন্নপূর্ণা ভান্ডার যেটা দেওয়া হতো, অন্নপূর্ণা যোজনা, তার শুভ সূচনা হলো। আজকে বিডিওর মাধ্যমে মহিলাদের সার্টিফিকেট তুলে দেওয়া হলো। আজকে বিডিওতে 110 জনের মানে আমন্ত্রণ করে তাদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হলো। বিডিও ম্যাম আছেন, আমরা বিডিওর জয়েন্ট বিডিও আছেন, আধিকারিকরা আছেন, আমিও আছি, একে সবার হাতে তুলে দেওয়া হলো। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে 15টা অঞ্চলকে দেওয়া হয়েছে। হরিপাল থানার, হরিপাল ব্লকের 15টা অঞ্চলকে দেওয়া হলো আজকে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। লোকনাথ ব্রহ্মচারীর 132তম তিরোধান দিবস পালিত হলো চুঁচুড়ার কারবালা রোড জীবন পালের বাগানে লোকনাথ ব্রহ্মচারীর মন্দিরে। লোকনাথ ব্রহ্মচারীর 132তম তিরোধান দিবস পালিত হল চুঁচুড়ার কারবালা রোড জীবন পালের বাগান লোকনাথ মন্দিরে। পুজোর পাশাপাশি এদিন বহু ভক্তদের ভোগ বিতরণ করা হয়। নবনির্বাচিত চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগ এদিন উপস্থিত হন এই মন্দিরে। এদিনের এই পুজো সম্পর্কে মন্দির কমিটির পক্ষ থেকে বিশ্বনাথ ঘোষ জানান, আজ আমাদের লোকনাথ সেবাশ্রম সংঘে লোকনাথ বাবার 136তম তিরোধান দিবস উপলক্ষে ভক্ত সমাগম হয়েছে এবং আমরা বাবার ভোগ বিতরণ এবং প্রসাদ বিতরণ করছি, পূজা হচ্ছে এবং সকলের জন্য আমরা ভোগ বিতরণের ব্যবস্থা করেছি। আমরা সকল ভক্তবৃন্দকে অনুরোধ করছি আগামী দিনে আমাদের সর্বতভাবে সহযোগিতা করে আমাদের এই মন্দির যাতে আমরা পুজো পাওয়া প্রতিটি অনুষ্ঠানে আমরা সুন্দরভাবে করতে পারি সেই ব্যাপারে সহযোগিতা করবেন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। গত শুক্রবার মাছ ধরতে গিয়ে নৌকো উল্টে গঙ্গায় তলিয়ে মৃত্যু হওয়া চকবাজারের বাসিন্দা অমিত মণ্ডলের বাড়িতে পৌঁছে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করলেন চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগ।
গত শুক্রবার মাছ ধরতে গিয়ে চকবাজার চাঁদনী ঘাটে নৌকো উল্টে গঙ্গায় তলিয়ে গিয়েছিলেন চকবাজারেরই বাসিন্দা অমিত মণ্ডল। বহু খোঁজাখুঁজির পরে অবশেষে তার মৃতদেহ উদ্ধার হয়। আজ তারই বাড়িতে পৌঁছলেন চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগ। মৃত অমিত মণ্ডলের পরিবার পরিজনের পাশে থাকারও আশ্বাস দেন এদিন তিনি। এদিন বেশ কিছুক্ষণই প্রয়াত অমিত মণ্ডলের বাড়িতে ছিলেন চুঁচুড়ার নবনির্বাচিত বিধায়ক। কথা বলেন তার পরিবার ও তার স্ত্রীর সাথে। আমার ছেলে যখন ডনবস্কোয় পড়তো, আমি দীর্ঘ 12 বছর এই বাজারে বাজার করেছি এবং অমিত এবং বিষ্ণু দুটো ছেলে ছিল, পাশাপাশি মাছ বিক্রি করত। দুর্ভাগ্য কাকতলি হলো, দুজন আজ নেই। যাই হোক, খারাপ লাগছে সবারই। একটা দুর্ঘটনা ঘটে গেছে। এখন পরিবার বিধ্বস্ত, দুটো বাচ্চা মেয়ে আছে ওর। আমরা যতটা সাধ্য সরকারের যা করণীয় তত করবেই। ভবিষ্যতে, অদূর ভবিষ্যতে যাতে ওর বউয়েরও কোনো চাকরির একটা ব্যবস্থা করা যায় সেটা চেষ্টা করব। যাই হোক, পাড়ার সবাই ওর সাথে আছে এবং আমরাও বলছি সবাইকে পাশে থেকে এই বিপদের দিনে যাতে পরিবারটাকে বাঁচিয়ে রাখা যায় তার চেষ্টা করি। এটা আমি ডিএম এসডিও দুজনের সাথেই কথা বলেছি। তারাও ব্যাপারটা কী কী করণীয় বলেছে। ওরা খুব শিগগিরই দরখাস্ত জমা দেবে। আমারও রেকমেন্ডেশন লাগবে, সেটা আমিও করব। যত তাড়াতাড়ি সেটা পাইয়ে দেওয়া যায় এটা তো আমাদের চেষ্টা থাকবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন সময় একটা ছোট্ট বিরতির। বিরতির পর থাকছে সরকারি জমি বিক্রির অভিযোগ, জনপ্রতিনিধির পদত্যাগের দাবিতে সরব স্থানীয়রা। বিরতির পর ফিরে আসবো আর অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshati. Pothshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pothshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Pothshati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অধিকারী ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এখানে সব ধরনের কাস্টমাইজ প্যাকেজ করা হয় এবং গ্রুপ ট্যুর করা হয়। হোটেল বুকিং, প্লেনের টিকিট বুকিং, ট্রেনের টিকিট বুকিং, বাসের টিকিট বুকিং, সমস্ত রকম পরিষেবা উপলব্ধ রয়েছে। ঠিকানা বাবুগঞ্জ, বিপত্তারিণী অ্যাপার্টমেন্ট, চুচুড়া, হুগলি। যোগাযোগ 6289316054
এবং 8202473080। আমাদের মেল আইডি j.odhikaricafe@gmail.com। মা তারা কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারত্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রী সপ্তস্বর সঙ্গীত শিক্ষা কেন্দ্র। এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। সরকারি জমি দখল করে বিক্রির অভিযোগ। শ্রীরামপুরের কাউন্সিলরের পদত্যাগের দাবি ক্ষুব্ধ স্থানীয়রা। সরকারি জমি দখল করে ভরাট করে বিক্রি করার অভিযোগে 27 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা পুরসভার সিআইসি পিন্টু নাগের বিরুদ্ধে বিক্ষোভে সামিল হলেন স্থানীয় বাসিন্দারা। শ্রীরামপুরের 28 নম্বর ওয়ার্ডের তারাপুকুর এলাকায় বাসিন্দারা জমায়েত হয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করেন এবং অভিযুক্ত কাউন্সিলরের পদত্যাগের দাবি তোলেন। বিক্ষোভকারীদের অভিযোগ, প্রায় 3 বছর আগে হাউজিং প্রকল্পের অধীনে থাকা একটি সরকারি জলাজমি, যা বিক্রির কোনো আইনত অধিকার ছিল না, সেটি মাটি ফেলে ভরাট করে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রি করা হয়েছে। অভিযোগের তীর সরাসরি কাউন্সিলর পিন্টু নাগের দিকে। স্থানীয়দের দাবি, ওই জলাজমি ভরাট হওয়ার ফলে গোটা এলাকার প্রাকৃতিক নিকাশি ব্যবস্থা ভেঙে পড়েছে। এর জেরে সামান্য বৃষ্টিতেই জল জমে যাচ্ছে এবং বহু বাসিন্দার বাড়িতে জল ঢুকে পড়ছে। দীর্ঘদিন ধরে প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েও কোনো সুরাহা না হওয়ায় তারা রাস্তায় নেমেছেন বলে জানান। বিক্ষোভ চলাকালীন একাধিক বাসিন্দা কাউন্সিলরের বিরুদ্ধে দুর্নীতি, সরকারি সম্পত্তি দখল এবং বেআইনি সম্পত্তি তৈরির অভিযোগ তোলেন। এই বিক্ষোভটা দেখাচ্ছি যাতে ওইখান থেকে ঝিলটা এতখানি ছিল, প্রতাপ মণ্ডল, বিক্রম মণ্ডল আর পিন্টু নাগ এগুলোকে বুঝিয়ে সব টাকা পয়সা নিজেদের নামে করছে। আর আমাদের বসবাস করতে খুবই অসুবিধা হচ্ছে, যাতে আমরা রাস্তায় বর্ষাকালে যেতে পারি না, 1 হাঁটু জল হয়ে যায়। অনেক মানুষের, অনেক পাবলিকের খুবই অসুবিধা হয়। নর্দমা জল আটকে যায়, বর্ষাকালে বাচ্চারা বাড়ির বাইরে যেতে পারে না, অনেক কষ্ট হয়। এক মহিলা বিক্ষোভকারী বলেন, মানুষকে মিথ্যা প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। প্রশাসন উপযুক্ত তদন্ত করে দোষীদের শাস্তি দিক। একজন চোর জনপ্রতিনিধিকে আমরা চাই না। আজকে আমরা তারাপুকুরবাসী 28 নম্বর ওয়ার্ডের সমস্ত বাসিন্দারা জমায়েত হয়েছি। দীর্ঘ 3 বছর আগে এই যে এলাকাটা পুরো গোল করে দেখালাম, এটা হাউজিং এর আন্ডারে, তারাপুকুর কোয়ার্টারের আন্ডারে, যেটা সরকারি জায়গা, যেটা বিক্রি করার কোনো অধিকার নেই। সেই জায়গাটা এই 27 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পিন্টু নাগ সেটাকে জলা জমিটাকে মাটি ফেলেছে, ভরে এবার সাধারণ মানুষকে বিক্রি করেছে। তাদের কাছে কোনো পর্চা নেই, তাদের কাছে কোনো দলিল নেই। তারা কিনে এখানে বাড়িও করেছে, কবজা করেছে, যার জন্য তারাপুকুরের পুরো ABCD ব্লকের সমস্ত যে জল নিকাশি ব্যবস্থা সেটা পুরো বন্ধ হয়ে গেছে। তার জন্য কি হয়েছে এখানটা এতটাই হয়ে গেছে যে একটু বৃষ্টি হলে প্রত্যেকের ঘরে ঘরে বাথরুমে জল ঢুকে যাচ্ছে, নর্দমায় আমরা মারাত্মকভাবে সাফার করছি। তাই আমরা প্রত্যেকে সমস্ত এলাকাবাসী মহিলা মিলে আজকে সোচ্চার হয়েছি। এই 27 নম্বর ওয়ার্ডের যে কাউন্সিলর
কাউন্সিলর, চোর কাউন্সিলর পিন্টু নাগ, একে পৌরসভা থেকে হয় পদত্যাগ করাক আমাদের পৌর চেয়ারম্যান, না হলে উনি নিজে পদত্যাগ করুন। আমরা সকলে মিলে ওনার কাছে ডেপুটেশন জমা দেবো। শুধু তাই না, ওনার এই ইললিগাল কনস্ট্রাকশনের জন্য যে সাধারণ মানুষকে সাফার করতে হচ্ছে, তার জন্য আমরা সকলে মিলে থানায় গিয়ে, শ্রীরামপুর থানায় গিয়ে ওনার নামে এফআইআর করব এবং ওকে নির্বিকারে এসে গ্রেফতার করা হোক, সেই দাবি আমরা জানাচ্ছি। আরও এক বাসিন্দার অভিযোগ, সরকারি জমি দখল করে কোটি কোটি টাকার সম্পত্তি গড়ে তোলা হয়েছে। আমরা বারংবার প্রশাসনের দ্বারস্থ হয়েছি, অবিলম্বে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। আমরা বিক্ষোভ দেখাচ্ছি যে হাউজিং এর যে ঝিলটা আছে, এই ঝিলটা বন্ধ করে দিয়েছে কাউন্সিলররা, বিক্রি করে দিয়েছে। কাউন্সিলর পিন্টু নাগ, এখানে 27 নম্বর ওয়ার্ডে। তোমরা কিভাবে বিক্রি করেছে আমরা জানি না, কিন্তু এই ঝিল বন্ধ করার পরে যে এখানে জলটা পাস হবে, সেই জলটা পাস হতে পারছে না বলে জলটা কোয়ার্টারের ভিতরেই ঢুকে যাচ্ছে। যদিও এ বিষয়ে কাউন্সিলর পিন্টু নাগের কোনো প্রতিক্রিয়া মেলেনি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। কেওটা ঝাপ্পুকুর বিধাননগর শর্মা বাড়িতে আয়োজিত হলো লোকনাথ ব্রহ্মচারীর আরাধনা। আজ লোকনাথ ব্রহ্মচারীর 132তম তিরোধান দিবস। এই দিনটিতে মহাসমারোহে পূজা অর্চনা আয়োজিত হয়ে গেল কেওটা ঝাপ্পুকুর বিধাননগর শর্মা বাড়িতে। পুজো যাগযজ্ঞর পাশাপাশি এদিন ভক্তদের ভোগ প্রসাদও বিতরণ করা হয়। এই পুজো প্রসঙ্গে শর্মা বাড়ির পক্ষ থেকে জানানো হয়, দেখতে দেখতে আজ প্রায় 25 বছর পদার্পণ করলো শর্মাবাড়ির লোকনাথ বাবা পুজো, ঝাপ্পুকুর বিধাননগর। এটা হচ্ছে ঝাপ্পুকুর বিধাননগরে। বাবা, কাকা, জেঠু, পিসিরা, ভাই, সব দাদারা মিলে খুব মজা হচ্ছে, সবাই মিলে খুব আনন্দ করছি। আজকে প্রায় 1000-2 লোকের ভোগ খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে আমাদের ওখানে। মিনিমাম লোক আসা যাওয়া শুরু করে দিয়েছে। এর মধ্যে হোম পুজো প্রায় শুরু হয়ে গেছে, হোমও শুরু হয়ে যাবে কিছুক্ষণ পরে। একটু পরে ভোগ নিবেদন হবে, আরও মানুষ আসছে, এরপর ভোগ খাওয়ানো হবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চন্দননগরীর বউবাজার সেন্ট্রাল ক্লাবের ফুটবল প্রশিক্ষক প্রয়াত মুরারি সুরের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন আয়োজিত হলো। চন্দননগরের বউবাজার সেন্ট্রাল ক্লাবের উদ্যোগে প্রয়াত ফুটবল কোচ মুরারি সুরের স্মরণে এক শ্রদ্ধাঞ্জলি সভার আয়োজন করা হলো। উপস্থিত ছিলেন ক্লাবের সদস্য, প্রাক্তন ও বর্তমান ছাত্ররা ও ক্রীড়াপ্রেমীরা। এদিন মুরারি সুরের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। পাশাপাশি দীর্ঘদিনের ক্রীড়া প্রশিক্ষণ, খেলোয়াড় গড়ে তোলার ক্ষেত্রে তার অবদান এবং মানবিক ব্যক্তিত্বের কথা স্মরণ করে বক্তৃতা দেন উপস্থিত বক্তারা। তার প্রয়াণে ক্রীড়া জগতে যে শূন্যতা তৈরি হয়েছে তা পূরণ হওয়ার নয় বলেই মত প্রকাশ করেন তারা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছে আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 39 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 30 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 90% বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। 3রা জুনেই অন্নপূর্ণা যোজনার শংসাপত্র প্রদান। হুগলি চুচুড়া পৌর এলাকায় 100 জন মহিলাদের। সরকারি জমি বিক্রির অভিযোগ, জনপ্রতিনিধির পদত্যাগের দাবিতে সব স্থানীয়রা। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবেলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।